সম্মানিত জামি মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, ঈমান বুঝতে পেরেছি, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিষয় হচ্ছে, আমি কোরআন থেকে একটি আয়াত পেশ করেছি আর বুখারীর একটি হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবো। ভালো করে মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে, আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে যদি আমরা দিনটা বুঝতে চাই, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বুঝতে হবে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা না বুঝি, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে এসেছিলেন সেই সময়ের পরিস্থিতিটাও আমাদেরকে বুঝতে হবে। যদি সেখানকার প্রেক্ষাপটটা আমরা না বুঝি, তাহলে ইসলামকে বুঝতে পারবো না, সঠিকভাবে মানতে পারবো না, এবং যে উদ্দেশ্যে ইসলাম এসেছে সেই উদ্দেশ্যেও আমরা পৌঁছাতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছিলেন, সেই সময় বা সেই কালটাকে, সেই সময়কার মানুষগুলার তাদের চিন্তা, চেতনা, ভাবনা কেমন ছিল, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই কর্মের মধ্যে কোন কোন কর্মগুলাকে স্বীকৃতি দিয়েছেন এবং কোন কোন কর্মটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ করেছেন, মানা করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, সেটা আমাদের জানতে হবে। ইসলাম এসেছে অজ্ঞতার যুগে। কখন এসেছে? অজ্ঞতার যুগে, মানে অজ্ঞতাকে ভেদ করে ইসলাম এসেছে। সেই সব নিয়ম নীতি, কালচার সবকে মিটিয়ে ইসলাম একটা সুন্দর আলো মানুষের মধ্যে দিয়েছে, যা মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক দুই কালটাই কি হবে? আলোকময় হবে, উজ্জ্বল হবে। তাদের জন্য যাদের মানার মানসিকতা আছে, যাদের গ্রহণ করার মানসিকতা আছে, তাদের জন্য। আর যাদের মানার মানসিকতা নেই, তাদের জন্য বড়ই বিপদ হবে, বড়ই সমস্যাজনক হবে, বড়ই ভয়ঙ্করজনক হবে। এক হাদিস এসেছে ইবনে মাজাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈদু মান বুইদা লিগাইরিহি, সৌভাগ্যবান সেই ব্যক্তি যে অপর থেকে উপদেশ গ্রহণ করে। আশ-শাকী আলা মা বাতনি ফি উম্মিহি, দুর্ভাগা হচ্ছে সেই ব্যক্তি যে মায়ের পেট থেকেই দুর্ভাগা। কারণ হচ্ছে, যে কোনো জিনিস গ্রহণ করার ক্ষেত্রে ভিতরটা যদি পরিষ্কার আমাদের না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয়, তাহলে ভালো জিনিস গ্রহণ করা যাবে না। যেমন ধরেন, এক গ্লাস পচা পানি আছে, এখন পচা পানিতে যদি মধু দিতে হয় এক ফোঁটা, তো খুঁজে পাওয়া যাবে না। এক গ্লাস পচা পানি রয়েছে, অথবা এক গ্লাস অন্য কিছু নোংরা জিনিস রয়েছে, সেখানে যদি এক গ্লাস মধু অথবা এক গ্লাস ওই পচা পানির ভিতরে যদি মধু অথবা দুধ দিয়ে দেওয়া হয়, যদিও অনেক মূল্যবান জিনিস দুধ এবং মধু, তারপরেও তা খুঁজে পাওয়া যাবে না। আমরা যে সমাজে বসবাস করি, যে রাষ্ট্রে বসবাস করি, যে দেশে বসবাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করতেন ঠিক এরকমই কিছুটা ছিল। এরকমই আমরা যে দেশে বসবাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকমই একটা দেশে বসবাস করতেন, যেখানকার অধিকাংশ মানুষ আল্লাহকে সঠিকভাবে তারা চিনতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হক তারা সঠিকভাবে আদায় করতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিকে দেওয়া ভালো করে পছন্দ করতেন না। কিন্তু দাবিদার তারা বাস্তবে ছিল। কার দাবিদার? ইব্রাহিম আলাইহিস সালামের দাবিদার ছিল। সেই জামানা বা কালটাকে বলা হয় জাহিলিয়াতি জামানা। কোন জামানা বলা হয়? জাহিলিয়াতি জামানা, অজ্ঞতার জামানা, বর্বরতার জামানা। এই জাহিলিয়াত বা অজ্ঞতা বা বর্বরতাকে ত্যাগ করে, দূরে হটিয়ে দিয়ে, দূর করে ইসলাম মানুষের ভিতরে আলো বা উজ্জ্বলময় একটা সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষকে উপঢৌকন দিয়েছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতার মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইখতিয়ারে সমাজ গঠন করা বা তার রাষ্ট্র গঠন করা অথবা ব্যক্তি জীবন গঠন করাটাকে ছেড়ে দেননি। ভালো করে কথাগুলো বুঝবেন। মক্কার মুশরিকরা সহিহ মুসলিমে কিতাবুল ইমানে হাদিস আসছে, সহিহ মুসলিমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে বললেন ইয়া সাবাহা, সেই দেশের ঋতু অনুপাতে সকালবেলা উঠে ডাকলে সবাই একত্রিত হয়ে যায়। তাই সবাই একত্রিত হয়ে গেল, যত লিডার থেকে নিয়ে ছোট বড় সবাই জমা হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশ কিছু কথা বলেছিলেন। তো তার মধ্যে একটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই পাহাড়ের পিছনে সৈনিক থাকে আর তোমাদেরকে এসে ধ্বংস করে দেবে, মিসমার করে দেবে, এটা কি তোমরা বিশ্বাস করো না? বললো হ্যাঁ বিশ্বাস তো করি অবশ্যই। মা জারাবনা বিকা, তোমার ব্যাপারে আমরা কল্পনাও করিনি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলবে, এই কথা আমরা কল্পনাতেও নিয়ে আসি। তারপরে আমি যেটা বলতে যাচ্ছি বা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দেননি যে তুমি যেভাবে পারবা সেইভাবে সমাজের লোকগুলোকে ভালো করো, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। কারণ তিনি হচ্ছেন একজন মানুষ। তারপরেও হাদিস থেকে পাওয়া যাচ্ছে এবং কিছু ইতিহাস থেকেও পাওয়া যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে কলিজা বলেন, এইটাকে তিনবার হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে তিনবার বাহির করা হয়েছিল। বাহির করার পরে জিবরিল আলাইহিস সালাম এসে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিলেন এবং শয়তানি যে অংশটা আছে সেটা ফেলে দিয়েছিলেন। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সমাজকে ছেড়ে দেওয়া হয়নি, মানুষকে ছেড়ে দেওয়া হয়নি যে তুমি যেভাবে পারবা সেইভাবে তুমি তোমার জীবন গঠন করবা, যেভাবে পারবা তোমার ফ্যামিলি গঠন করবা, যেভাবে পারবা তুমি তোমার রাষ্ট্রকে গঠন করবা। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ বলেছেন যে আমি যেভাবে ওহী করব, যেভাবে বলবো সেইভাবে চলতে হবে। সূরা আহকাবে আল্লাহ বলেছেন যদি আমার কথার বাইরে তুমি কিছু করো, লা কাতানা ইয়াদাকা, আমার দিকে যদি আবার নিসবাত করো, সম্বোধন করো যে আল্লাহ বলেছেন, তো তোমার ডান হাতকে ধরে আমি কেটে দেবো। ওয়ামা আনতুম হাজিজিন, কেউ তা রুখতে পারবে না। তাহলে দেখেন সেই সময়তে যারা বসবাস করত তারা সবাই এটা নিশ্চিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়নি। কি করা হয়নি? বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয় যে তুমি যা ইচ্ছা তাই করবা। আর আমরা তো অনেক দূরের, আমাদেরকে সেইভাবে পবিত্র করা হয়নি, সেইভাবে পরিষ্কার করা হয়নি, এইভাবে গার্ডও করা হচ্ছে না। আমাদেরকে একটা গার্ডের জন্য দিয়েছে, সেটা হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, তিনি কি করবেন? আয়াত পড়বে আর পবিত্র করবে। তাহলে কোরআনের মাধ্যমে মানুষের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো পবিত্র করা যায়। কি করা যায়? পবিত্র করা যায় কোরআন পড়ার মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে, কোরআন বাস্তবায়ন করার মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে। যদি এইটা পবিত্র না করতে পারি তাহলে গ্রহণ করার জায়গাটা থাকবে না। যা আমি আগের উদাহরণ দিয়ে বুঝাইবার চেষ্টা করলাম। অতএব দেখেন, গ্রহণ যদি করার মানসিকতা না থাকে, হাজার কথা বললেও কোনো কাজ হবে না, হাজার কথা বললেও কোনো কাজ হবে না। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা শুধু বলি গ্রহণ করব আর ত্যাগ করব না, তাহলে ইসলাম থাকবে না। কি হবে? তাহলে ইসলাম থাকবে না। আবার যদি বলি শুধু ত্যাগ করে দেবো কিন্তু গ্রহণ করব না, তাহলে ইসলাম থাকবে না। দুইয়ের সমন্বয় বলা হচ্ছে ইসলাম। কি বলা হচ্ছে? দুইয়ের সমন্বয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালিমার ব্যাপারে একটা বই লেখা আছে। কত জানেন? আরবিতে 500 থেকে 600 পৃষ্ঠা, এই কয়েক হাজার বই লেখা আছে শুধু কালিমা শাহাদাতের উপরে। কালিমা তৈয়বের ব্যাপারে এতটা বই লেখা আছে। আর এর প্রথম কথাটাই বোঝাতে গিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে, যে সব কিছু ত্যাগ করে তবে স্বীকৃতি দেওয়া, সব কিছু ত্যাগ করে তবে স্বীকৃতি দেওয়া। আমরা হচ্ছি বাঙালি মানুষ, আমরা খুব চালাক মানুষ, আমরা খুব বেশি কথা বলতে পারি, আমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে পারি, আমরা আগে থেকে অনুমান করতে পারি। এগুলো আমাদের ক্ষমতা অন্যান্য ভাষীদের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আরেকটা আমাদের ভিতরে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের ভিতরে বিদ্বেষ মানসিকতা আছে, যা অন্য ভাষীর মধ্যে এত নেই। বাঙালিদের মধ্যে যতটা আছে অন্য ভাষীর মধ্যে এত নাই। সেই জন্য
সামাজিক যে চলাফেরা, এই চলাফেরার মধ্যে সবটাই ইসলাম সাপোর্ট করে না। সবটাই কি করে? ইসলাম সাপোর্ট করে না। বেশ কিছুকে সাপোর্ট করে, বেশ কিছু সাপোর্ট করে না। আর সেইগুলা আমাদের আহলে হাদিসের মধ্যেও আছে। কি আছে? আহলে হাদিসের মধ্যে আছে। অন্যান্য বক্তারা কথা বলে, সরল সোজা সোজা কথাগুলো বলে এবং নরম কথাগুলো বলে, আর আমি নেগেটিভ কথাগুলো বলি। আমি বেশিরভাগ যেগুলো নেগেটিভ কথা বলি, এই জন্য বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে একটা হাদিস আছে, উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুন্না ফিল জাহিলিয়াতি, আমরা নিকৃষ্ট ছিলাম, আমাদেরকে কেউ চিনত না, আমাদেরকে কেউ জানতো না, আমাদেরকে কেউ বুঝতো না। লোকেরা জিজ্ঞাসা করে ভালো কথার ব্যাপারে, আমি আপনাকে জিজ্ঞাসা করি খারাপ কথার ব্যাপারে। মাখাফাতান আন ইউদরিকানি, কেন খারাপ জিনিস যদি আমাকে পেয়ে নেয় তাহলে ভালো জিনিসটা ধ্বংস হয়ে যাবে। তো জাহিলিয়াতের জামানায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই সমাজে 3 ধরনের লোক ছিল। কি ছিল? 3 ধরনের লোক ছিল। একটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, আর উম্মি বা নিরক্ষর বা এই মুশরিকরা ছিল, যারা বহুত্ববাদে বিশ্বাস করত। এই সমাজ ছিল। এই সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তো এই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবার নীতিকে পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু সব নয়, বেশ কিছু নীতিকে পরিবর্তন করে দিয়েছেন। এখন জাহিলিয়াত কাকে বলে এটা ভালো করে শুনেন। জাহিলিয়াত কাকে বলে? জাহিলিয়াতের বিপরীত শব্দ হচ্ছে আল-ইলম অথবা আদমুল ইলম, বিদ্যা না থাকা, জ্ঞান না থাকা। আরও বিস্তারিতভাবে বোঝাতে গেলে বলে যে সত্যকে না মানা, হককে না মানা, একে বলা হয় জাহিলিয়াত। একে বলা হয় বর্বর। সত্য কথা জানে, দলিল এসে গেছে, তারপরে মানতে চায় না, বিভিন্ন কলা কৌশল পেশ করে। আমি তার অনেক কটা কারণ, প্রায় 148টা কারণ জাহিলিয়াতের জামানায় রয়েছে, যা ইসলামের সাথে সাংঘর্ষিক। এর ব্যাপারে একটা বই রয়েছে, আমি তার বিশেষ কিছু কারণ তুলে ধরব। তার প্রথম আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যে তারা কি জাহিলিয়াতি বিচার আচার চায়, জাহিলিয়াতি ফয়সালা তারা চায়। আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী, উত্তম বিধানদাতা কে হতে পারে? বিশ্বাসীদের জন্য, যাদের দৃঢ় বিশ্বাস আছে। আমি বলেছি কথা, যদি বিশ্বাস থাকে, ঈমান যদি থাকে, তবেই কি হবে? কাজে লাগবে। আর ঈমান যদি না থাকে, কথা বলেও কোনো কাজ হবে না। তাই আল্লাহ তাআলা এখানে বলেছেন সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ ফয়সালাদাতা তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। আমরা সামাজিকভাবে যে বছর, রাষ্ট্রের কথা আমি ছেড়ে দিলাম, সামাজিকভাবে যেগুলো চলি, এখানে ইসলামকে কতটা অগ্রাধিক দেওয়া হয় সেটা হচ্ছে ফ্যাক্ট। সামাজিকভাবে আমরা যে বসবাস করছি ইসলামের নামে, এখানে ইসলামকে অগ্রাধিক দেওয়া হচ্ছে কিনা? যদি ইসলামকে অগ্রাধিক দেওয়া হয় তাহলে ইসলাম হলো। আর যদি অগ্রাধিক না দেওয়া হয় তাহলে কিন্তু ইসলাম নয়। কারণ যে সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তাদেরকে মুশরিক বলা হয়। তারা কাবা থেকে নামাজ পড়ত। কি করতো? ওয়াকানা সালাতুহুম ইনদাল বাইত, তাদের কাবা ঘরের কাছে গিয়ে তারা নামাজ পড়তো। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলছেন তারা কাবার কাছে গিয়ে নামাজ পড়তো। মুকাআন ওয়া তাসফিয়াতান, সেখানে গিয়ে এখানে বাঁশি দিত আর কি করতো? খানিক তালি বাজাতো। এটা হচ্ছে তাদের কাবার কাছে নামাজ ছিল। দ্বিতীয় হচ্ছে কাবা ঘর তারা নির্মাণ করেছিল। তৃতীয় হচ্ছে কাবা ঘরে তারা হজ করতো। চতুর্থ হচ্ছে কাবা ঘরে তারা তওয়াফ করতো। পঞ্চম হচ্ছে তারা হাজিদেরকে পানি পান করাতো, ছাতু পান করাতো। তারা আরাফার ময়দানে যেত, সাফা মারওয়া তারা তওয়াফ করতো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিছুই গ্রহণ করবেন না। গ্রহণ তো করবেন না, চিরদিন তারা জাহান্নামে থাকবে। কেন? আকীদাতের সমস্যা ছিল। কিসের সমস্যা ছিল? আকীদাতের সমস্যা ছিল, তাদের বিশ্বাসের সমস্যা ছিল, তাদের ভিতরকার অবস্থায় সমস্যা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দিন বোঝাতে চেয়েছিল তারা সেই পদ্ধতিতে দিন বুঝতে চায়নি। কি বড় দাবি করতো জানেন? বলতো যে তুমি তো ছোট নবী, তুমি তো আমাদের সামনে মানুষের, তুমি আর কি জানো? আরে আমরা তো ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিম হচ্ছে সিনিয়র নবী, যা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছেও তার অগ্রাধিকার ছিল, তাকে প্রাধান্য দেওয়া হতো। আমরা তার নবী, তার অনুসারী। কিন্তু তারা মূর্তি পূজা করতো। কি করতো? তারা মূর্তি পূজা করতো। ধর্মকে ভাগাভাগি করে ফেলেছিল, দলাদলি করে ফেলেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একনিষ্ঠ ব্যক্তি, তিনি কোনো রকমভাবে শিরিক করেননি, আল্লাহর জন্য ইবাদত করত। আর তারা এই যুগের পরিবর্তন কারণে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কী হয়েছে, সব মুশরিক হয়ে গেছে। যেমন বলছে আহলে হাদিস, কি বলছে, বলছে বড়চাঁদ ঘরের লোক সব আহলে হাদিস, বড়চাঁদ ঘরের এই অঞ্চলে যত আছে সবই আহলে হাদিস, আর সবই হচ্ছে বেনামাজি। কি সবই হচ্ছে বেনামাজি, আর বলছে আহলে হাদিস। বেনামাজি তো মুসলিমই নয়, আহলে হাদিস অনেক দূরের কথা, বেনামাজি তো মুসলিমই নয়। তাহলে মুসলিম যদি না হয় তাহলে আহলে হাদিস আর উপরকার লেভেল, আর উচ্চমানের একটা গুণ। তো শুধু দাবি করলেই হবে না, দাবির সাথে মিল থাকতে হবে। আর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি পেশ করেছি, সর্বশ্রেষ্ঠ যে ফায়সালা দাতা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সমাজগুলো দেখেছি যেখানে বসবাস আমি করছি, এই সমাজ থেকে মনে করেন কারোর জমিটাকে ভাগ করতে গেল, এখন 5টা লোক সমাজ থেকে চলে গেল, ও শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, ভারতবর্ষের আইন সম্পর্কে জ্ঞান নেই, গিয়ে বললো বড় ছেলে নেবো ওই মশলাতে, আরেকজন নেবো ওখানে 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 দিয়ে ভাগ করে চলে আসছে। আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, কারণ এগুলো হচ্ছে হুদুদ, এগুলো হচ্ছে আইন। এর ব্যাপারে বাড়াবাড়ি করলে আল্লাহর কাছে ছাড় পাবে না। আবার পরের বিষয়, নিজের বিষয় নয়, পরের বিষয় কত জটিল এবং কত কঠিন, তার সমস্যাজনক, পরকাল হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিস আল উকুদাউ সালাসা, বিচারক হচ্ছে 3 ধরনের। কি হচ্ছে? বিচারক হচ্ছে 3 ধরনের। 2 ধরনের যাবে জাহান্নামে, 1 ধরনের যাবে জান্নাতে। জানে ঠিক মতো বিচার বিভাগ করলো, ঠিক মতো ফয়সালা করলো, জান্নাতে যাবে। জানে কোল টানাটানি করলো, জাহান্নামে যাবে। জানে না বিচার করলো, তবু জাহান্নামে যাবে। অঠিক সামাজিকভাবে এগুলো চলে কি চলে না? চলে, যা দেখেছি বাস্তবে চলে। তো এই জাহেলিয়াত হচ্ছে তখনও ছিল, এই জাহেলিয়াত নীতি তখনও ছিল। বলতো এইসব কথা এত কঠিন মানা যাবে না। অতএব সামাজিকভাবে আমরা তো রাগাই, আর রাষ্ট্রের কথা তো ছাড়লাম, অনেক দূরের কথা। কারণ এমন একটা দেশে বসবাস করি যেখানে অধিকাংশ হচ্ছে মুসলিম এবং এটা গণতন্ত্র দেশ। সামাজিকভাবে আমরা তো আগাতে চাচ্ছি না। যদি না আগাতে পারি তাহলে জোর করে কাউকে মুসলিম করে রাখা যাবে না, জোর করে কিছু করানো যাবে না। কারণ এখানে গণতন্ত্রের একটা কথা বলেছে, বাক স্বাধীনতা রয়েছে, যে যা করতে পারো, ইসলামিক আলকলের সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে তাদের আর একটা নীতি ছিল, সেটা হচ্ছে অধিকাংশ লোক যেদিকে যাবে সেটাকে হক মনে করা। কি ছিল? অধিকাংশ লোক যেদিকে যাবে সেটাকে হক মনে করা। ভালো করে সবাই শুনেন, যারা চায়ের দোকানে বেশি করে গল্প করেন তারা ভালো করে শুনেলেন, যে অধিকাংশ লোক যেদিকে থাকবে সেটাকে সত্য মনে করা। এটা জাহিলিয়াতের জামানায় ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন বলা হতো যে এই নবী তুমি এসে সব কিছু বাদ করছো, আরে সবাই তো আছে, আরব দ্বীপে যত আছে সবাই তো একটা কাজ করছে, আর তুমি এগুলো বাদ করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে চরমভাবে নিন্দা করেছে। বলেছে মুহাম্মদ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 তে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলিল্লাহ, মুহাম্মদ তুমি যদি সবার কথা মেনে চলো তো আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ সবাই কি করে, অধিকাংশ মানুষ কি করে, মন মতন চলে, ধারণা বসে চলে, খেয়ালি পোলাও খায়। চায়ের দোকানে বসে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে সব ফাতা করতে পারে, পারে কি পারে না? মুখের জোরে সব কিছু পারে না, বাস্তব কিছু না, বাস্তব কিছু নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কথা বলছেন, তুমি যদি সবারই কথা মানো তো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তোমাকে আমি গাইড করছি, আমি পথ দেখাচ্ছি, আর সবারই কথা কি করে মানবে? সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, মুহাম্মদ তুমি শুনো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেন, এই সাহাবীরা তোমরা শোনো, যদি তোমাদের সবারই কথা মানে তো তোমরা আপসের মধ্যে দ্বন্দ্ব লেগে দেবে। বলে আমার কথা শুনলো না, ও বললো আমার কথা শুনলো। যা মিটিংয়ে গিয়ে দেখা যায়, ইসলামিক যেসব মিটিং হয়, মসজিদ বলে, ঈদগাহ বলে, মাদ্রাসা বলে, এই আমাদের সমাজের লোকের কথা শোনা হলো না, এই ওই পাড়ার লোকের কথা শোনা হলো না, এই আমাদের কথা শোনা হলো। হয় কি হয় না? যারা কমিটি আছে জিজ্ঞাসা করেন, এই তো পরিস্থিতি। তো আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদের সম্বন্ধে বলছে, জানো, শুনো, মুহাম্মদ তোমাদের ভিতরে আছে, যদি তোমাদের সবারই কথা মানে তো তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে। কার কথা মানবে? বলবে এই গোষ্ঠীর কথা মানতে হবে, ওই সমাজের কথা মানতে হবে, ওই দেশের কথা মানতে হবে। অতএব শোনো, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের কাছে ঈমান প্রিয় করে দিয়েছে, ঈমানটাকে প্রিয় করে দিয়েছে। যদি ঈমান প্রিয় হয়ে থাকে তো তোমাদের কাছে কুফরি করা,
অবাধ্য হওয়া, গুনাহ করাটাকে অপছন্দনীয় লাগবে তোমাদের দিলে যদি ঈমান ঢুকে যায়। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে ঈমান দিয়ে চাকচিক্য করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। যেমন দেওয়ালকে রং দিয়ে মার্বেল লাগিয়ে একবার চাকচিক্য করা হচ্ছে, ওইরকম ভাবে তোমাদের ঈমানের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। কুফরি করা, অবাধ্য হওয়া, গুনাহ করাটা তোমাদের কাছে অপছন্দনীয় হয়ে গেছে, তোমরাই হচ্ছে সঠিক পথের পথিক। বলেন তো, জুমা মসজিদে যত লোক আছে, ঈমান কি ভালো লাগে কি লাগে না? ঈমান পছন্দ লাগে কি লাগে না? যদি ঈমান পছন্দ থাকে, ঈমান যদি অন্তরে ঢুকে যায়, যেমন চিনি আর পানি যেমন মিশে গেলে আর খুঁজে পাওয়া যায় না, এক হয়ে যায়, যদি ঈমান যদি আপনাদের বা আমাদের অন্তরে যদি ওইভাবে ঢুকে যায়, তো কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে, কোরআন হাদিসের নীতি পছন্দ লাগবে, কোরআন হাদিস মতো চলতে ভালো লাগবে। কোরআন হাদিসের বিপরীত হয়ে গেলে অপছন্দ লাগবে, খারাপ লাগবে, কষ্ট লাগবে। তো যদি এটা না লাগে, তার মানে জানেন আপনার ঈমান নেই, আপনার ঈমান নেই। অতএব কেন কড়া কথা বলছি জানেন? সেটা হচ্ছে হাদিস কোরআনে আসলে ওইভাবে সতর্ক সাবধান করা হয়েছে। যদি সতর্ক সাবধান না করা হয়, তাহলে আমাদের মধ্যে আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বললাম তো, কাবা ঘর তৈরি করেছে, তারপরেও জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিতীয় নীতি ছিল কি? অধিকাংশ লোক যেদিকে থাকবে সেদিকে, যেখানে ইসলামী জায়গায় যত আছে এখানে আমাদের এখানে সবই বলছে যে বেশিরভাগ সমাজের লোক বললে সেটা করতে হবে। তাহলে এটা ইসলাম নয়, এটা হচ্ছে কি? ইসলাম নয়, এটা গণতন্ত্রের একটা পার্ট। কি এটা? গণতন্ত্রের একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে তাদের আর একটা নীতি ছিল জাহিলিয়াত নীতি, সেটা হচ্ছে প্রভাবশালী মানুষরা যেদিকে থাকবে সেটাকে হক মনে করা। কথা বুঝতে পারলেন? প্রভাবশালী মানুষরা, অর্থশালী মানুষরা, প্রভাবশালী মানুষরা যেদিকে থাকবে সেটাকে হক মনে করা, এটা জাহিলিয়াতের নীতি ছিল। দুর্বল লোকেদেরকে পিছিয়ে দেওয়া, তাদেরকে অপমান করা, তাদেরকে অপদস্থ করা, তাদের উপরে আইন চাপিয়ে দেওয়া, তাদের উপরে কড়াকড়ি করা। যা এখন পৃথিবী জুড়ে দেখবেন গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্রের নামে আমেরিকা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী, পৃথিবীর মানুষের উপরে সবচেয়ে বড় অত্যাচার করে, নিরীহ মানুষকে হাজার হাজার মুসলিমদেরকে মানে শুধুমাত্র গণতন্ত্র থ্রু দিয়ে এবং সন্ত্রাসবাদী একটা পরিভাষা ব্যবহার করে হাজার মুসলিমকে অপমান করছে, হাজার মুসলিমদের হেনস্থা করা হচ্ছে, হাজার হাজার মুসলিমদেরকে কি করা হচ্ছে? ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে নির্যাতিত করা হচ্ছে, শুধুমাত্র গণতন্ত্র নামে। সামনে এক কথা দিচ্ছে আর পিছনে আর এক কথা। দেখেন, পৃথিবীর মানুষ তিনভাবে ভাবে। গণতন্ত্রের নামে যারা এইসব করছে তারা হচ্ছে বড় জালেম। আরেক শ্রেণী আহলে হাদিস নামে যারা রয়েছে এরা হচ্ছে বড় হিংসুক, এরা হচ্ছে হিংসুক। দ্বিতীয় হচ্ছে আরেক শ্রেণীর লোক রয়েছে, তারা হচ্ছে ধর্ম নামে মূর্তি পূজায় ব্যস্ত, মানে মজার আর কবর পূজা আর পীর পূজাকে নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাবা ইলাইকুম দাওয়াউল উমাম, সহিহ বুখারী হাদিস হয়েছে, বুখারী মুসলিম, দাবা ইলাইকুম দাওয়াউল উমাম, সেই অসুখ তোমাদের মধ্যে ঢুকে যাবে যে অসুখ পূর্বেকার জাতির মধ্যে ঢুকেছিল। আল বাগদা আল হাসাদ আল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, হিংসা এবং বিদ্বেষ, সেই অসুখ তোমাদের মধ্যে হবে। আছে কি নেই আমাদের মধ্যে? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকুমুদ যিকরা, তোমাদের কাছে আমি জিকির অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি, সেখানে তোমাদের ব্যাপারে বর্ণনা আছে, কে তোমাদের শত্রু আর কে তোমাদের বন্ধু, কে তোমাদের পক্ষে আর কে তোমাদের বিপক্ষে, এসব কথা কোরআনে বলা আছে, কোরআনে বলা আছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে হিংসার বিদ্বেষ, এই অসুখ বা এই রোগ তোমাদের মধ্যে ঢুকে যাবে। একটা হিংসা কাকে বলা জানেন? হিংসা বলা হয় যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দান করেছে, তো বলছে ওইটা শেষ হয়ে যায়, আল্লাহ ওটা ধ্বংস করে দেখ এবং ওটা আমাকে দেখ, এটা হচ্ছে হিংসা। আর বিদ্বেষ বলা হয় যে ওর দেখে হিংসা হয়েছে, যে ডাইরেক্ট গিয়ে ধাক্কা দেওয়া, হয় কথার দ্বারাতে আর না হয় ক্ষমতার দ্বারাতে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এটা হচ্ছে বিদ্বেষ। এটা আমাদের মধ্যে আছে কি নেই? এগুলো কেন আছে জানেন? এ আরেক জাহিলিয়াতে রয়েছে, সেটা হচ্ছে আপনার বংশীয় কারণ অথবা দলীয় কারণ। মুসলিম বলছে একই নবীর অনুসারী, আমরা সবাই ইমানদার, একই জায়গায় ফিতরা তুলি, একই ইমামের পিছনে নামাজ পড়ি, একই ঈদগাহে নামাজ পড়ি, একই জায়গায় মরে গেলে আমাদের পুঁতে দেওয়া হয়, তারপরেও এমন বিদ্বেষ মনোভাব যা গণতন্ত্রতে আছে, ইসলামে নেই। কি ইসলামে নেই? এটাও জাহিলিয়াতের জামানায় ছিল, তারা ধর্মকে ভাগাভাগ করে দিয়েছিল। আর খুব কঠিন হাদিস বলছে, হাদিসটা সহিহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযযা বিআযিল জাহিলিয়াত, যে জাহিলিয়াতের নীতিকে নিয়ে গর্ব করবে, সেটা বংশীয় হতে পারে, দলীয় হতে পারে, সামাজিক হতে পারে, ভাষাগত হতে পারে, রাষ্ট্রীয়গত হতে পারে, এইগুলো নিয়ে যারা গর্ব করবে,
ফাআদু বিহি, তাদের বাপের লজ্জাস্থান কেটে তাদের মুখে ভরে দাও। ওয়ালা তাকুন্নু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো অস্পষ্ট ভাষায় কথা বলছি নি, স্পষ্ট ভাষায় বলছি। বিদায় ভাষণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত জাহিলিয়াতি নীতি আছে সব আমার পায়ের তলায় পুঁতে দিলাম। কি করলাম? জাহিলিয়াতে যত নীতি আছে সব পুঁতে দিলাম। যে একজন মুসলিম আর একজন মুসলিম সাথে আপনি কিছু করতে না পারেন, হিতাকাঙ্ক্ষী থাকতে হবে, আন্তরিক থাকতে হবে, আপনাকে উপকার করতে হবে না। কি হবে? উপকার করতে হবে না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মুমিনুনা কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের মধ্যে দেওয়ালে বসা, শুদ্ধ বাদ এবং বাদ, এক অপরের সাথে সম্পর্ক থাকবে। কি হবে? এক অপরের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু আমরা সবাই, কিবা আলেম, কিবা জাহেল, কিবা নেতা, কিবা বড়, কিবা ছোট, সবাই প্রভাবিত হয়ে গেছি শয়তানের প্রভাবে প্রভাবিত। সবাই কি হচ্ছে? এক অপরের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলতে হবে, বিদ্বেষ ছড়াতে হবে, এটা আমাদের সবারই মানসিকতা তৈরি। তাই আমাদেরকে এই সমস্ত চিন্তা, চেতনা, ভাবনা ত্যাগ যদি না করি, তাহলে ইসলামী যে জাহিলিয়াতি নীতি যেগুলো আমি বলছি, এর কিছু নীতি আছে যা ইসলাম ধ্বংস করে দেবে, কিছু নীতি আছে ইসলামের ক্ষতি করবে, কিছু নীতি আছে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেবে। কী হবে? ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেবে। পৃথিবীতে মুসলিমরা কোনোদিন সংখ্যায় বেশি ছিল না, পৃথিবীতে কোনোদিন সংখ্যায় বেশি ছিল না, সবসময় সংখ্যা কম ছিল, কিন্তু তাদের যে ক্ষমতাটা ছিল সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক আর আপোষের সাথে বিশাল সম্পর্ক ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের উপরে কঠোর হবে, এবং মুমিনরা আপোষের রহমাও বাইনা, আপোষের মধ্যে দয়াশীল। জাহিলিয়াতি নীতির মধ্যে আরেকটা নীতি বলে শেষ করব, সেটা হচ্ছে জাহিলিয়াতে আরেকটা নীতি ছিল, সেটা কি জানেন? এই যে তাদের ধর্মের নামে কিছু করে নবীদের দিকে নিসবাত করা, ধর্মের নামে বেহায়াপনা, অশ্লীলতা করে নবীদের নামে সেটা কি করা? তাদের দিকে সম্পর্ক জোড়া, বেহায়াপনা কাজ করে নবীদের দিকে সম্পর্ক জোড়া, অথবা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের দিকে সম্পর্ক করা, যে তারা বলেছে, নবীরা বলেছে, এই কথা বলা। যেমন ধরেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই যে তার ঈসা আলাইহিস সালামের জন্মদিন বার্ষিকী পালন করা, আবার আমাদের কি করে এই যে 1 জানুয়ারি সব ঢোল তাবলা বাজিয়ে গান বাজনা করা, এইসব নীতিগুলো কোথায় থেকে এসেছে? এগুলো কি ইহুদি খ্রিস্টানদের নীতি নয়? এটা কি জাহিলিয়াতি নয়? এগুলো কি জাহিলিয়াতি নয়? সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরিল্লাহু তাআলা বর্ণিত, লা তাত্তাবিউন্না সুনানা কাবলাকুম, তোমরা পূর্বেকার লোকেদের নীতির অনুসরণ করবে। কি হবে? পূর্বেকার লোকেদের নীতি অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, এক বালিশ এক বালিশ, তারা যেমন এক বিঘাত করে তোমরা ঠিক এক বিঘাত করবে। তারা যদি এক হাত করে অন্যায় কাজে, তো তোমরাও এক হাত করবে। ওয়ালাউ দাখালু অফি রাওয়ায়াতিন ওয়ালাউ ওয়াজালু, যদি তারা দাখিল হয় সাপের গর্তে, গোসাপের গর্তে, তো তোমরাও কি করবে? গোসাপের গর্তে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বললাম কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ফামান, তারা কারা? আল ইহুদ ওয়ান নাসারা, বলে হ্যাঁ ইহুদি ওয়ান নাসারা। নাম, ইহুদি নাসারা ছাড়া কারা? ইহুদি খ্রিস্টানদের তোমরা অনুসরণ করবে, পায়ে পায়ে অনুসরণ করবে। তিরমিজিতে হাদিস রয়েছে, যদি তারা তার মায়ের সাথে ব্যভিচার করে, তো তোমরাও তার মায়ের সাথে ব্যভিচার করবে। তোমরাও কি করবে? তোমাদের মায়ের সাথে ব্যভিচার করবে। মানে ইহুদি খ্রিস্টানদের এত ফলোয়ার হয়ে যায় মুসলিমরা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে অভিশাপ করেছে, তাদেরকে যদি মুসলিমরা অনুসরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর রেগে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে এদেরকে বঞ্চিত করে দেবেন, এদেরকে দূরে রেখে দেবেন। যা আসছে নতুন বছরের নামে, ইংরেজি সালে নতুন বছর আসছে, সব তো যাবে, আপনাদের ছেলে যাবে গান বাজনা তবলা সব করে বেড়াবে, ঠিক আছে, করে বেড়াবে। এগুলো সব সতর্ক সাবধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি হবে? এমনি তো সব বেনামাজি মুসলিম আছে কি, তাই ঠিক নাই। দ্বিতীয় হচ্ছে এইসব কাজ করবে আর ওপরে কি করবে? অপরের ক্ষতি করবে। দ্বিতীয় হচ্ছে গ্রামে তো চায়ের দোকানে আর গান বাজনা তো বাড়তেই আছে, প্রতিবাদ করতে গেলেই না হচ্ছে আমাদেরকে খেতে আসে, প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে খেতে আসে। এই মসজিদগুলোই বা কী করে, এই কমিটি বা কী করে, আর সমাজগুলোই বা কী করে, আমি খুঁজে পাইনি। সেই জন্য এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি তো বলতে পারি, আমি তো মেলা কিছু ফিতনা করতে পারি, আমিও মেলা সমস্যা করতে পারি, সেই ক্ষমতা রয়েছে, কিন্তু এদের কাছ থেকে এই জন্য সরে যাচ্ছি যে এরা শুধু ইসলামী চিন্তা ভাবনা নেই, ইসলামী উদ্দেশ্য নেই। যেমন জাহিলিয়াতের জামানায় মক্কার মুশরিকরা কাবা ঘর আর ইব্রাহিমের নাম লিখছে, এরা আহলে হাদিস, আর সব নীতির ক্ষেত্রে উদ্দেশ্য খারাপ। যদি কিছু নীতি মানছে ইসলামের, কিন্তু উদ্দেশ্য সব খারাপ, উদ্দেশ্য খারাপ।
এই উদ্দেশ্য খারাপ নিয়ে কাজ করলে অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু অগ্রাধিক দিয়ে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না, কেউ সফলতা নিয়ে আসতে পারবে না। অতএব আমাদেরকে যে কাজটা করতে হবে, আরেকটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীতে, রাসূলুল্লাহ বলছেন তাযহাবু সালিহু আসসালিহু, ভালো লোকরা আস্তে আস্তে চলে যাবে, তাবকি হুসানাতুন কা হুসানাতিন শাইর আবিদ তামার, সবচেয়ে আগাছা মানে চিটি লোকগুলো থাকবে, যেমন খেজুর গাছে খেজুরের চিটি এবং জবের চিটি থাকে, লা ইবালিহুল্লাহু বালাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো দাম থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো গুরুত্ব থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদায় থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো সম্মান থাকবে না। কে মারলো, কে ধরলো, কে অপমান করলো, কে অপদস্থ হলো, কে কোথায় গেল, আল্লাহ তাদেরকে গুরুত্বই দেবে না। ভালো লোক কী করে হয়? ইমানদার হয়েই ভালো লোক হওয়া যায়। আবু জেহেল আর আবু লাহাব অনেক সম্মান ছিল, সম্মানেই, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো সম্মান নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবারে দাস, একবারে নিকৃষ্ট সমাজের মানুষ, তার কাছে কোনো মানুষের কাছে কোনো মর্যাদা ছিল না, গরু ছাগলের মতন ব্যবহার করা হতো, কিন্তু আল্লাহর কাছে তার অনেক মর্যাদা, অনেক সম্মান, আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে আগেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। অতএব ভালো লোক হতে গেলে ইমানকে অগ্রাধিক দিতে হবে। সবাই মানতে হবে এটা কথা নয়। বড় চাঁদর লোকের কথা বলতে গেলেই কোরআন হাদিসে বলে ওই সমাজ করলো না, ওই সমাজ করলো না, ওই সমাজ করলো না, আমরাই কি শুধু এরকম, আমাদেরকেই শুধু করতে হবে? এখানে কোনো ব্যাপার নেই, করবেন দেখি পাবেন, না করবেন না, কেউ কাউকে পাবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে বহু মানুষ ছিল যারা জাহান্নামে গেছে, চিরদিন জাহান্নামে, তার পিতা মাতা পর্যন্ত। কে ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছে ওয়া মান ইউশাকিক রাসূল মিন বাদি মা তাবায়্যানা হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লিমা তাওয়াল্লা, যে আল্লাহ রাসূলের বিরোধিতা করলে যে পথে যেতে হবে আল্লাহ সেই পথ সহজ করে দেবে, তবে তাদের জাহান্নাম হবে, বাসস্থান হবে জাহান্নাম। অতএব দেখেন, কার উপরে ঝাল ঝেড়ে, কার উপর রাগ করে ইসলামকে পরের মনে করে কোনোদিন সফলতা আসবে না। ইসলাম আপনারও ততটা অধিকার আছে যতটা আমার আছে, ততটা অধিকার আবু বকর রয়েছে, ততটা আপনার অধিকার আছে। আপনি পড়েন না কেন? কে মানা করছে? আপনি প্রচার করেন না কেন? আপনার 10টা সন্তান আছে, আপনি 10 টাকায় পড়ান না কেন? সারা পৃথিবীতে আপনার দাওয়াতি কাজ করে বেড়াবেন, কেউ মানা করবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দেবে, অনেক সম্মান দেবে। পৃথিবীর মানুষ তো চিনবেই চিনবে, আল্লাহ আপনাকে চিনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করবে, ফেরেশতারা আপনার সন্তানের জন্য দোয়া করবে। কিন্তু এমন সন্তান রেখে যাচ্ছেন, আইপিএস করেন আর অফিসার করেন আর যাই করেন না কেন, যদি দিন না বুঝে আল্লাহর কাছে কোনো দাম নেই, আর পৃথিবীকেও ভয় ঠেকানো যাবে না। অতএব আপনি মনে করেন না যেটা ব্রাহ্মণ জাতির মতো ধর্ম, যে শুধু ওই আব্দুল্লাহ রায় পড়বে বা মুন্সিরা পড়বে, এটা নয়। আপনি সব সময় পড়েন আর সব সময়তে মানেন, প্রচার করেন। আপনারও জন্য সুসংবাদ রয়েছে, যেমন আবু বকরের মধ্যে আবু বকরের জন্য আছে, ওইরকম সম্মান আপনি পাবেন। রাস্তা তো খোলা আছে। কেন ইসলামকে নিয়ে হিংসা বা ছোট মানসিকতা দেখাচ্ছেন কেন? সংকীর্ণতা দেখাচ্ছেন কেন? আপনার দিল এতখানি ছোট হয়ে গেছে, এত সংকীর্ণ কেন হয়ে গেছে? জাহিলিয়াতকে এতখানি জায়গা দিচ্ছেন। লস কারও হবে না, লস আপনারই হবে। অতএব আপনাদের কাছে আবেদন, অনুরোধ রাখছি এটাই, ইসলামকে ছোটোভাবে ভাববেন না, ইসলামকে হেনস্থা করবেন না, ইসলামকে বোঝার চেষ্টা করেন। সবাই ইসলাম অধিকার দিয়েছে, অধিকারকে বুঝে নেওয়ার চেষ্টা করেন। যত পিছাবেন তত পিছিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হৃদয়গুলো প্রশস্ত করে দাও, আমাদেরকে দিনের সঠিকভাবে বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমান আমলের সাথে জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা সমস্যার মধ্যে আছি, এই সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ফিলিস্তিনি ভাইদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা আমাদের দিনকে এবং দুনিয়াকে রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা।